আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের চাঁদাবাজি মানে আমাদের একটা শুভযাত্রার ইনকাম হোক বা না হোক প্রতিদিন ২৮০০-২৭০০ টাকা এই ঢাকা টু মানিকগঞ্জ বাস টার্মিনালে যে আগে যেভাবে চাঁদাবাজি উত্তোলন ছিল, এখন বর্তমান ওরকম কোনো চাঁদাবাজি নাই। এখন বর্তমানে শুধু পার্কিং অনুযায়ী ৫০ টাকা এই বৈধতা, সরকারি বৈধতা পাবে ৫০ টাকা চাঁদা উঠতেছে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মানিকগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। এখানে সাধারণ মানুষের কাছে আমি প্রথমে জানতে চাই যে মূলত ৫ আগস্টের আগে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের আগে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ ছিল রাস্তাঘাট বিভিন্ন জায়গাতে। এখন সেই অবস্থাটি কেমন মানিকগঞ্জের মানুষজনের কাছ থেকে আমি সে বিষয়ে জানতে চাচ্ছি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের চাঁদাবাজি মানে আমাদের একটা শুভযাত্রার ইনকাম হোক বা না হোক প্রতিদিন ২৮০০-২৭০০ টাকা এই ঢাকা টু মানিকগঞ্জ চাঁদা হতো। সেই ক্ষেত্রে এখানে চাঁদা বলতে কিছু নাই। এখন বর্তমানে এই রোড মেনটেন্যান্স নাহলে তো জামজট লেগে যাবে। টলার বয় কিছু রাখা হয়েছে, ওই ক্ষেত্রে একটা কমিটির মাধ্যমে তাদের জাস্ট খরচ পানিটা দেওয়া, তাছাড়া আর কিছুই নাই। আমার শোভাযাত্রা গাড়ি ছিল, মানে চাঁদার অত্যাচারে এই অত্যাচার সহ্য করতে না পেরে আমি মানিকগঞ্জ থেকে গাড়ি বিক্রি করে চলে গেছি। এনুসও বুঝি না, শেখ হাসিনাও বুঝি না, খালেদা জিয়াও বুঝি না। আমরা নির্বাচিত ইলেকশন চাই, সরকার চাই। এখন মোটামুটি ভালো সুস্থভাবে চলতে পারছি, এটাই লাখো শুকরিয়া। মানিকগঞ্জ বাস টার্মিনালে যে আগে যেভাবে চাঁদাবাজি উত্তোলন ছিল, এখন বর্তমান ওরকম কোনো চাঁদাবাজি নাই। এখন বর্তমানে শুধু পার্কিং অনুযায়ী ৫০ টাকা এই বৈধতা, সরকারি বৈধতা পাবে ৫০ টাকা চাঁদা উঠতেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা চাঁদা মুক্ত আছি, আমরা এটাই খুব শান্তিতে আছি। চাঁদাবাজি হচ্ছে না, খুব সুস্থ সুন্দরভাবে চলতেছে। এখন কোনো চাঁদাবাজি নেই। আগের তুলনামূলক অনেক কম, নাই বলতেই চলে। মানিকগঞ্জ স্ট্যান্ডে এখন চাঁদাবাজি নাই, আগের থেকে ভালো আছে। এখন আমরা কাজ কাম করে খাই, আমাদের কোনো সমস্যা নাই, আমরা ভালোই আছি। এক বিষয় কামলা দিয়ে আইতে সময় টাকা আমাদের কাছে জোর করে নিয়ে গেছে, কারণ আমরা অনেক শান্তিতে আছি। বিগতের আমলে যে চাঁদা ছিল আর এখন যা চাঁদা নেয়, ওটা চাঁদা বললে হবে না, ওটা একটা পার্কিং বাবদ নিতেছে, চাঁদা নাই বললেই চলে। আগে চাঁদা দিত ২৭০০, এখন পার্কিং বাবদে ৫০ টাকা নেয়, অনেক ভালো আছে। গাড়ির মালিক, গাড়ির ড্রাইভার অনেক ভালো আছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত চাঁদাবাজি নিয়ে সাধারণ মানুষ তাদের চলতি পথে যে সমস্যার সম্মুখীন হতেন সেটি প্রসঙ্গে তারা জানাচ্ছিলেন। এখন আমরা এই সাধারণ মানুষের কাছে যেতে চাই যে পহেলা বৈশাখে একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি হচ্ছে। মূলত একুশে টেলিভিশন ২৫ বছর আগে যাত্রা শুরু করলেও মাঝখানে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এই চ্যানেলটিকে। গণমানুষের কথা বলার প্রত্যয় নিয়ে যে চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল, সেই চ্যানেলটি বারবার থামিয়ে দেওয়া হয়েছে। একুশে টেলিভিশনকে ২৫ বছর আগে থেকে সাধারণ মানুষ কিভাবে দেখেছেন আর আগামী দিনেই বা কিভাবে দেখতে চান জেনে নেব তাদের কাছ থেকেই। একুশে টিভি ২৫ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানাই। অনেক আগে থেকে দেখতেছি একুশে টিভি। একুশে টিভি দারুণ, উপস্থাপনায় ভালো, সব দিকেই ভালো। এখনও বর্তমানেও একুশে টিভি দেখতেছি, বড় ভালো। একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে একুশে টেলিভিশনকে জানাচ্ছি আমার তরফ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে একুশে টেলিভিশন অনেক পুরনো একটা টেলিভিশন চ্যানেল। মানুষ যখন বিটিভি দেখতে দেখতে একঘেয়েমিতে পৌঁছে গিয়েছিল, তখন একুশে টেলিভিশন তার একটা নতুনত্ব নিয়ে আসে। মানুষ তখন তার বিনোদনের একমাত্র উৎস হিসেবে একুশে টেলিভিশনকে বেছে নেয়। আর একুশে টেলিভিশন বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ প্রচারে তার কমিটমেন্ট সবসময় বজায় রেখেছে। আমরা চাই আগামীতেও একুশে টেলিভিশন তার সেই আগের ভাবমূর্তি বজায় রাখবে এবং জনগণের এবং দেশের সত্য সংবাদ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশের সকলকে জানাবে এবং জনগণের সাথে থাকবে। আগামীতে আমি দেখতে চাই একুশে টিভি যেন আরও ভালোভাবে প্রচার করে, সাধারণ মানুষের তৃণমূলের মানুষের বক্তব্য নেয় একুশে টিভি এই বিষয় নিয়ে। আমি একুশে টিভিকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি আপনাদের। আগে পরে অনেক কিছুই হয়েছে, আপনারা সত্য কথা বলতে পারেন নাই, বলতে চাই অনেক কিছু সত্যকে লুকোচুরিভাবে
ধামাচাপা দিচ্ছেন, কিন্তু আশাবাদী এখন ফ্যাসিস্ট সরকার নাই, আপনারা সত্যকে সত্য বলেই তুলে ধরবেন, অন্য কোনোভাবে নয়। এটা অনেক পুরানো চ্যানেল, এটা অনেক ভালো, কিন্তু স্বৈরাচারী সরকারের সময় সত্য কথা প্রকাশ করতে পারে নাই, এখন সত্য কথা যেন প্রকাশ হয় এটাই আশাবাদী। আগে যেভাবে দেখছি তার থেকে আর উন্নতি দেখতে চাই, ভালো হলে চলে। আগে যে অনেক সময় বাধা বিঘ্ন তার মধ্যে বলতে পারে নাই, এখন জানি আপনারা মানে সত্য ঘটনাগুলি সত্য খবরগুলি জানি আপনারা মানে জনগণের মধ্যে পৌঁছে দিতে পারেন, এই প্রত্যাশা করি। আগামীতে আরও সুন্দরভাবে যেন জনগণের পাশে আপনারা দাঁড়াতে পারেন এবং সত্য কথা তুলে ধরতে পারেন। আগামীতে আমি এতে আরো ভালো দেখতে চাই, আশা করি ভালো হয়। ফ্যাসিস্ট সরকার এর কথাবার্তা বলতে পারেন নাই, এই সরকারের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে পারেন নাই, কিন্তু এখন যা বর্তমানে আপনারা সত্য কথা যেটা সত্য আছে ওইভাবে আপনারা এই পরিচালনা করে যান। আমরা চাই, জনগণও চায় যে 21 টিভি সাধারণ জনগণের কথা বলুক এবং দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে 21 টিভির কথা বলুক। 21 টিভির পাশে জনগণ আছে, ইনশাল্লাহ আমরা আছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।